প্রাণ গেল 2 শিশুসহ 5 জনের। নিহতদের মধ্যে একই পরিবারের 4 সদস্য রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন 10 জন। সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায় মোটরসাইকেল, মাইক্রোবাস এবং প্রাইভেট কারকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় বেপরোয়া বাস। এতে সামনে থাকা গাড়িগুলো দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে রাজধানী মিটফোর্ড হাসপাতালে পাঠান। তাদের মধ্যে 5 জন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায়। নিহত 4 জন এক আত্মীয়ের কুলখানিতে অংশ নিতে জুরাইন থেকে গোপালগঞ্জ যাচ্ছিলেন। বাকিজন মাদারীপুরের বাসিন্দা। নিহতদের মিটফোর্ড হাসপাতালে রাখা হয়েছে। বাকিদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে আছেন। আবদুল্লাহপুর টোল প্লাজা আর কি, ওই যে কুচিয়াপাড়া এলাকায় তারা হাইয়েস্ট মাইক্রোতে যাচ্ছে। পিছন থেকে ব্যাপারী বাস এসে তাদের সজোরে ধাক্কা লাগছে। স্পটে 5 জন জায়গায় ডেট। তারপরে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য তারা নিয়ে আসছে। আমরা মিটফোর্ড এলাকায় আইনশৃঙ্খলা ডিউটি নিয়োজিত ছিলাম। আসার পরে আমরা 5 জন এমার্জেন্সিতে ভর্তি করাইছি। তার ভিতরে আবার 2 জন ঢাকা মেডিকেলে রেফার করছে, আর 5 জন মারা গেছে। আহতদের অনেককেই নেওয়া হয়েছে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি। সেখান থেকে সর্বশেষ জানাতে যুক্ত হচ্ছেন মিয়া আমিরুল ইসলাম। আমিরুল, একটু আমাদেরকে জানাবেন আহতদের এখন কি অবস্থা এবং চিকিৎসকরা তাদের শারীরিক অবস্থার বিষয়ে কি বলেছেন? মিম, আমি দুপুর থেকে এখানটা অবস্থান করছি রাজধানীর মিটফোর্ড হাসপাতালে, যেখানটায় কিন্তু এই যে দুর্ঘটনাটি ঘটেছে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে, সেই দুর্ঘটনায় যারা নিহত হয়েছে সেই সাথে যারা আহত হয়েছে বলা চলে অনেককেই মিটফোর্ড হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে জানিয়ে রাখতে চাই যে এখানটায় যে 5 জন নিহত হয়েছে তার মধ্যে কিন্তু একই পরিবারের 4 জন রয়েছে এবং বাকিজন অন্য জায়গার বাসিন্দা। এবং আমরা এখানটায় যে কর্তব্যরত চিকিৎসক যারা আছেন আমরা তাদের সাথে কথা বলছিলাম। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে বেলা 1:47 নাগাদ কিন্তু তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং আপনারা যেমনটি দেখেছেন যে বেলা 11:15 দিকে কিন্তু ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে ধলেশ্বরী টোল প্লাজায় এই ঘটনাটি ঘটে এবং যার পরবর্তীতে কিন্তু প্রশাসনের সহযোগিতায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং এখানটায় নিহতের পাশাপাশি যারা আহত হয়েছে তাদেরকে কিন্তু রাখা হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই রাজধানীর মিটফোর্ড হাসপাতালের পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলছিলাম। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানটায় মূলত টোল প্লাজায় যে মোটরসাইকেল, মাইক্রোবাস অবস্থান করছিল সেই সময় কিন্তু একটি বাস তারা কিন্তু পেছন থেকে এসে সজোরে তাদেরকে আঘাত করে এবং সেখানেই ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয় এবং বাকিজন হাসপাতালে আসার আগেই মৃত্যু ঘটে বলে আমাদেরকে কর্তব্যরত চিকিৎসক সেটি জানিয়েছেন। আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলছিলাম, তারাও আমাদেরকে একই কথা জানিয়েছেন এবং বর্তমানে হাসপাতালে যে পরিস্থিতি বিরাজ করছে যে স্বজনদের মাঝে কিন্তু আমরা বেশ তাদের যে কান্না আমরা সেটি লক্ষ্য করছি এবং তারা যেটি বলছেন যে সড়কে যে এই যে বারবার মৃত্যুর মিছিল ঘটছে তারা কিন্তু সেটি নিয়ে উদ্বিগ্ন এবং এখানটা আমরা যেমনটি লক্ষ্য করছি এখানটায় কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখতে আসছেন যে এখানটায় যে হতাহত ঘটনাটি ঘটেছে সেটি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানটায় যারা নিহত হয়েছেন এখানটায় যারা নিহত হয়েছেন তারা কিন্তু তারা একই পরিবার যে 4 জন নিহত হয়েছেন তার মধ্যে আমরা একজন স্বজনের সাথে কথা বলছিলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তার 2 মেয়ে, তার স্ত্রী এবং সেই সাথে তার 1.5 বছরের এক নাতি ছিল এবং আরেকজন যিনি যে বাইকে অবস্থান করছিল সেই হচ্ছে তার বাবা মায়ের সাথে সে নানাবাড়ি যাচ্ছিল, সেই অবস্থায় কিন্তু হতাহতের ঘটনাটি ঘটে। তো মিম, আমার কাছে এই ছিল রাজধানীর মিটফোর্ড হাসপাতাল থেকে সর্বশেষ। মিটফোর্ড হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মিয়া আমিরুল ইসলাম।